প্রিয় শিক্ষার্থীরা, সপ্তশ্রী স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আপনাদের গুরুত্বপূর্ণ একটি অঙ্ক করানো হবে, যে অঙ্কটি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং মনোযোগ সহকারে অঙ্কটি দেখুন এবং খুব সুন্দর একটি শর্টকাট টেকনিক দেখাবো, যেটির মাধ্যমে আপনি খুব সহজেই অঙ্কটি করতে পারবেন। তাহলে আমরা একটু পদ্ধতিটা দেখি। প্রথমে প্রশ্নটির মনোযোগ সহকারে পড়ুন। বলা হচ্ছে, পিতা ও পুত্রের বয়সের গড় 30 বছর। 6 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:1 হলে পুত্রের বর্তমান বয়স কত? এই প্রশ্নে প্রশ্নকর্তারা পুত্রের বর্তমান বয়স জানতে চেয়েছে। এখন আমাদের এই প্রশ্নে দেয়া আছে পিতা এবং পুত্র, এদের বয়সের গড় 30 বছর। কত বছর? 30 বছর। মনে রাখার বিষয় হচ্ছে, যদি প্রশ্নে গড় দেয়া থাকে তাহলে আমরা সমষ্টি বের করে নিব। তাহলে পিতা ও পুত্রের বয়সের গড় যদি 30 বছর হয়, তাহলে সমষ্টি হবে, যেহেতু ব্যক্তি দুইজন, এই জন্য 2 দ্বারা গুণ করলে তাদের সমষ্টি বের হয়ে যাবে 60 বছর। এই 60 বছর হচ্ছে কি সমষ্টি। ছয় বছর পরে তাদের বয়সের অনুপাত 5:1 হলে, আর একটা জিনিস সিরিয়াসলি মনে রাখবেন, আমাদের যে অনুপাতটা দেয়া আছে 6 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:1, আমরা অনুপাতটারে কোনো কিছু না করে যদি আমরা এই 60 বছরকে 6 বছর পরের বয়সে নিয়ে যাই, তাহলে আমরা অনুপাতের সমান পাব। তাহলে আমরা অঙ্কটি খুব সহজে লিখতে পারবো কিভাবে, যে 60 বছর হচ্ছে তাদের মোট বয়স, 6 বছর পরে তাদের বয়স হবে কত? যেহেতু ব্যক্তি দুইজন, তাহলে 6 6 12 বছর যোগ হবে, যোগ করলে হবে 60 আর 12 72 বছর। কত বছর? 72 বছর। এটা যোগ করা হয়েছে। তাহলে এই 72 বছর হচ্ছে 6 বছর পরের বয়স, এবং এখানে 5:1 এটাও আছে 6 বছর পরের অনুপাত। তা আমরা লিখতে পারবো, যেহেতু এই 72 হচ্ছে সমষ্টি, তাহলে আমরা লিখতে পারবো শর্ত মতে এই 72 বছর এই বাম পাশে আমরা অনুপাতটা সাজাতে পারবো। যেহেতু 5:1, তাহলে আমি যদি ধরি 5x যোগ 1x, তাহলে যোগ করলে হবে 6x = 72। এখানে আরেকটু বিষয় আমি বলে রাখি, যে আপনারা ধরে নেবেন যে 6 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5x এবং 1x। তাহলে যদি তাদের সমষ্টি থাকে 72 বছর, তাহলে সমষ্টি মানে যোগ, তাহলে 5x আর x যোগ করলে হবে 6x। তাহলে এইটা সমান এটা লেখা যাবে। তাহলে আমরা এর ওয়ার্কিং যদি করি, তাহলে x এর মান পাবো কত? 6 দিয়ে যদি 72 ভাগ করি পাবো 12 বছর। তাহলে x এর নাম কি? x এর নাম হচ্ছে পুত্রের বয়স। কার বয়স? পুত্রের বয়স। এখন এই প্রশ্নে বলা হচ্ছে পুত্রের বর্তমান বয়স কত। এই যে 12 বছর বেরোইছে পুত্রের বয়স, এটা কিন্তু বর্তমান বয়স না, এইটা হচ্ছে 6 বছর পরের বয়স। তাহলে আমরা যদি বর্তমান বয়সে যেতে হয়, তাহলে 6 বছর আগের বয়সে যেতে হবে। তা আমরা করবো কি, 12 বিয়োগ 6 = 6 বছর। তাহলে এই 6 বছর হচ্ছে বর্তমান পুত্রের বয়স। কার বয়স? পুত্রের বয়স। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন, কিন্তু আপনার পরীক্ষা হলে শুধু এতটুকুন করবেন। কতটুকুন আমি আবার দেখাচ্ছি। প্রথমে 30 বছর আছে গড়, গড় থেকে আপনি সমষ্টি বের করবেন 60। 6 বছর পর মানে 12 বছর পর 72। এই 72-এ ভাগ দিবেন কত দ্বারা? এই 72-এ ভাগ দিবেন 5 যোগ 1 6 দ্বারা। তাহলে হবে 72 6 = 12। এই 12 হচ্ছে পুত্রের বয়স। পুত্রের যদি 6 বছর পর হয় 12, তাহলে 6 বছর আগে হবে এই যে 6 বছর। আপনারা পরীক্ষা হলে শুধু এতটুকু অঙ্কটা করে সমাধান করতে পারবেন। আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।